ওই যে আস্তে আস্তে সূর্য মামা ওদিকে ডোবার পালা, তাই জন্য ওদিকটা আস্তে আস্তে লাল হচ্ছে। আর সূর্যিমা কিন্তু এখনও ওপরে, যখন ওইদিকে পুরোপুরি নেবে পুরো আকাশটা লাল, মানে সেই গোধূলি বলে না, সেরম ব্যাপার হয়ে যায়, মানে দারুণ দেখতে লাগে। আমরা কতটা উঁচুতে এবার বোঝা যাচ্ছে, পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছে সামনে। দেখি কাঞ্চনমামাকে, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এখনও দেখা যাচ্ছে, আমি দেখে নিয়েছি। না 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 দেখে নিয়েছি, কাঞ্চনজঙ্ঘা সাদা আমি দেখে নিয়েছি পুরো। এই যে তুমি সোজা যাও, সামনেটাই দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা, দেখো একদম এখনও দেখা যাচ্ছে। তা তোমাকে তো বলে দিলাম দেখা যাচ্ছে। এই যে আমরা আবার দেখতে চলেছি তা লর্ড কাঞ্চনজঙ্ঘা, ওই যে ওর সামনে দিয়ে আবার ব্যাক করছি আমরা। অসাধারণ অসাধারণ, যতবার দেখি ততবারই দেখি, যতবার দেখার ইচ্ছে হয় তাকিয়েই থাকি, পুরনো আর হয় না। এটা রাজকীয় কাঞ্চনজঙ্ঘা, কোনো এক জায়গায় পড়েছিলাম, তার লেজেন্ডারি না, তার রাজকীয় কাঞ্চনজঙ্ঘা। কাঁচ না বরফ, এটা বরফ বরফ। আরে বাবা গোল শেপেই বলছি তো, বরফ ওটা পড়েছে গলছে, ওটা বরফ পড়েছে, বরফ কেউ ছুঁড়েছে ওখান দিয়ে নিয়ে। এইবার আমরা যে এই রাউন্ডটা ঘুরবো, কাঞ্চনজঙ্ঘাটাকে পরিষ্কার দেখা যাবে। নীল আকাশ, মানে এই নীলটা তুমি অন্যরকম দেখো, আমরাও তো নীল আকাশ দেখি, কিন্তু এই নীলটা দেখো তুমি, অন্যরকম নীল, পরিষ্কার একদম। এখানে জলবায়ু খুব সুন্দর, এখানে দুদিনে মোটা হয়ে যাবে মানুষ। কিন্তু পাহাড়গুলো ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, গ্রানাইট ফাটিয়ে ফাটিয়ে। আমার ডান দিকে, হ্যাঁ এইদিকে কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, বিরাট রেঞ্জ, বাপ রে বাপ। স্লিপিং বুদ্ধ, এই যে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি দেখা যাচ্ছে, সাদা মাউন্ট, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। এর মধ্যেই একদম স্লিপিং বুদ্ধটাও এর মধ্যেই আছে, এই যে পুরোটাই দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধ, আরও রেঞ্জটা দেখা যাচ্ছে পুরোটাই। অসাধারণ ভিউ লাগছে, অসাধারণ। অসাধারণ লাগছে। মাথার ওপর মনে হচ্ছে কিছু রান্না বান্না হচ্ছে, ধোঁয়া উঠছে ব্যাপারটা। আরে ওটা সরে গেলে পরিষ্কার দেখা যেত কাঞ্চনজঙ্ঘার পিকটা, দারুণ লাগছে দারুণ। ওই কোনা পর্যন্ত দেখা যাচ্ছে, দেখো ওই দিক দিয়ে অনেকটা, দারুণ ভিউ। এই অসাধারণ ভিউয়ের জন্যই তো আসা, সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে আসা, পালিয়ে কাউকে না জানিয়ে। যাবো আমরা পুরুলিয়া, চলে এলাম নাতুলা, রেকর্ড করছি তোমাকে। দাঁড়াও এসে গেছি। ওটাই কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাচ্ছি তোমায়, ওটার জন্যই তো আসা। অসাধারণ অসাধারণ। কি জিনিস। আর এদিকটা দেখো মেঘগুলো পুরো তুলোর মতো, পুরো পেঁজা তুলোর মতো ওখানে ওই দিকে মেঘগুলো, মানে ওয়াইড রেঞ্জ। কুয়াশার চাদর সরিয়ে সবাই কাঞ্চনজঙ্ঘা দেখে, আমাদের কুয়াশার চাদর আর সরাতে হয়নি, এমনি দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ। এদিকের পাহাড়গুলো দেখো, রে বাবা কেমন লাগছে দেখেছো, বাপরে বাপ, ভালো ঠান্ডা লাগছে। পুরোনো কারেন্ট মারে যেন, মনে গাটা কেঁপে উঠলো আমার এখনই, উড়ি বাপরে। মানে এখন মনে হচ্ছে -2, অলরেডি -2-3 হয়ে গেছে। উফ বাপরে বাপ, তার মধ্যে বাইক চালাচ্ছি না, আরও বেশি ঠান্ডা লাগছে। বাবারে হাত পাতগুলো পুরো গেছে আমার।
এই যে বড় জল জল পড়েছে, সেগুলো পুরো বরফ হয়ে গেছে। এই যে ওরে বাবা, পুরো বিশাল ঠান্ডা, বিশাল। পাহাড়গুলো দেখতে কি অসাধারণ লাগছে, দেখতে যেরকম। ওই দেখো উপরে বাংকার, ওই চায়না বাংকার ইয়েগুলো দেখা যাচ্ছে। ওই যে আমাদের নাতুলার টপটা, ওই যে একটা ইন্ডিয়ান বাংকার ছিল, ওটা দেখা যাচ্ছে ওই দিকে, নাতুলার টপটা। বাপ রে বাপ, এই দেখো এই জায়গাটা ছাওয়া, মানে কাঁপিয়ে দিচ্ছে। দেখো ঠান্ডা কাকে বলে, আমি চালাতেই পারছি না, হাতগুলো তো গেছে, জমে গেছে। উইন্টার লাইনার পাইনার কিছু মানছে না আর। বাবারে, ঠান্ডা কাকে বলে গো। হ্যাঁ, ওটা ওদিক দিয়ে তুলেছিলাম, আবার তুলে নি। হ্যাঁ, এই যে এলিফ্যান্ট ইয়ে সব কিছু তুলেছি। আই লাভ কুপুপ, কুপুপ, টাটা কুপুপ, আই লাভ কুপুপ। এটা হচ্ছে কুপুপ ভিলেজ। বাপ রে বাপ, এখানে প্রচণ্ড ঠান্ডা। এদিকে দক্ষিণেশ্বর কালী মন্দির, এখানে এদিকে আবার এই অ্যারো দিয়ে লেখা ছিল দক্ষিণেশ্বর কালী মন্দির। হয়তো দক্ষিণেশ্বরের স্টাইলে, হ্যাঁ, রেপ্লিকা করেছে, দক্ষিণেশ্বর কালী মন্দির লেখা আছে। জয় মা কালী। কুকুর মহাশয় রোদ পোয়াচ্ছে। বাচ্চা গাড়ি। বাপরে বাপ, খুব গো ঠান্ডা ঠান্ডা। জল খাওয়া কম হচ্ছে, জল খেতে হবে। দেখা যাক। রাস্তাটা তৈরি হচ্ছে দেখেছো ওই পাহাড়টার ওপর দিয়ে। বাপরে বাপ, মোটামুটি আমাদের যা প্ল্যানিং ছিল কমপ্লিট হয়ে গেছে। 3 দিনের মধ্যে আমরা বাবা মন্দির, নাতুলা মন্দির সব দেখে আজকের দিনটা স্টে করে যাব। ওই ওপরে বরফ দেখেছো, স্টে করে যাব আজকের দিনটা গ্যাংটকে। আর তোমরা যেসব জিনিসপত্র কী সব কিনবে টিনবে বলছো বাড়ির জন্য, কিনে নিও। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই ঠান্ডায় আর বকবক করতে ইচ্ছা করছে না, তার জন্য ভিডিওটা অফ করছি। হ্যাঁ, তার মাথার ওপরে যে পাহাড়টা, পুরো মনে হচ্ছে একটা হাতি শুয়ে আছে। ওই যে জানি না ক্যামেরায় কতটা, এই শ্যুটটা সামনের দিকে এরকম গাটা হেলিয়ে শুয়ে আছে। মাথাটা, এই যে সবার চূড়াটা হচ্ছে ওর মাথাটা, বডিটা এই দিকটা, পাগুলোও বোঝা যাচ্ছে। এটাকে এলিফ্যান্ট পাহাড় বললেও চলে, দারুণ লাগছে কিন্তু। পুরো হাতিটা মনে হচ্ছে শুয়ে আছে পাহাড়ের মাথায়। প্রচণ্ড ঠান্ডা এখন, মনে হচ্ছে 2-3, হ্যাঁ, হাই হচ্ছে, মানে অক্সিজেনের ঘাটতি, বুঝেছিস তো। ঘুম পেয়ে যাচ্ছে হঠাৎ করে। আর ঠান্ডা মারাত্মক লেভেলে বেড়ে আছে। আমি বলেছি আমার নলে ঠান্ডা লাগে না, 3 ডিগ্রি নিচে নেমে গেছে। তুমি মেপে দেখো, এখানে 3 ডিগ্রি হবে। আমার বাইকে 8 ডিগ্রি দেখাচ্ছে। 8 হবে না, তার চেয়ে বেশি কম হবে। বাইকে 8 বারে দেখাচ্ছে, মানে আরও কম। বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা। এই তো এইবার আমরা এসে গেছি, সোজা বেরিয়ে যাবো, কারণ এদিকে উঠলে নাথুলা, ওই সোজা আর একটু যেতে হবে। তারপর একটা বাদি, ডান দিকে একটা রাস্তা উপরে উঠে যাচ্ছে, ওটা নাথুলা হবে, ওই গেটটার কাছ পর্যন্ত। চলো। বাপরে বাপ, লেভেলের ঠান্ডা লাগছে আমার আঙুলে, হাতে। ওটার জন্যই অসুবিধা হচ্ছে, আমার আদার্স ওয়াইজ আর কোনো অসুবিধা হচ্ছে না, হাতে আড়া হয়ে যাচ্ছে পুরো। ভাবো, উইন্টার গ্লাভস কিনতেই হবে। সান্দাকপুর যাবো, পুরো কেঁপে যাবো আমি।
প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপ। উফ, দেখুন এখন 4টে বেজে গেছে, 3:56। তার জন্য মেঘেরা বাসায় ফিরে যাচ্ছে, আমরাও বাসার দিকে এগিয়ে যাচ্ছি। সূর্যিমামাও ঢলে পড়েছে এবং আকাশটাও লাল হয়ে গেছে, যার জন্য ঠান্ডাও ক্রমাগত কমে গেছে। তো এখানে তো মিনিমাম -5 তো হবেই, 4-5 হবেই। হাতে আমি উইন্টার গ্লাভস পরিনি, যার জন্য হাতটা পুরো বেঁকে যাচ্ছে, মনে হচ্ছে কীভাবে যে বাইকটা চালাচ্ছি সেটা আমি জানি আর বাইক জানে। ওরে বাপরে, বাকি কোথাও ঠান্ডা লাগছে না, আমার হাতগুলো ভুল হয়ে গেছে উইন্টার গ্লাভস না নিয়ে। আরে বাপরে, হ্যাঁ গাড়ি ভাবছি এই ইঞ্জিনটাতে হাত দিয়ে দিই, কিন্তু ইঞ্জিনটাও অলরেডি ঠান্ডা হয়ে গেছে, ইঞ্জিনটাও ঠান্ডা, কোনো গরমই। আমার একবারও রেডিয়েটার অনই হলো না দেখলাম এখনো পর্যন্ত, এত ঠান্ডা। এই দেখো 6 ডিগ্রি দেখাচ্ছে, বলতে বলতে 6 ডিগ্রি হয়ে গেল আমার, মানে ইয়েতে দেখাচ্ছে 6 ডিগ্রি, ভাবতে পারছো? মানে আমার গাড়িতে দেখাচ্ছে টেম্পারেচার 6 ডিগ্রি, তাহলে আমি বলছি এটা পুরো গাড়ির টেম্পারেচার একটু হাই থাকে, এটা -3 হবেই। উফ, এত ঠান্ডা নইলে আমার লাগে না, আমার ঠান্ডা এমনি সহ্য করতে পারি আমি, অত লাগে না আমার। দেখেছো তো কালকে শুয়ে পড়লাম, হাফ প্যান্ট পরে ঘুমিয়ে পড়লাম বিন্দাস। বাপরে বাপ, তবে কালকে গ্যাংটকে 2 ডিগ্রি ভাবা যায়, আর এখানে তো -3 হবেই। গ্যাংটকে 2 ডিগ্রি মানে আমি লেভেলের। এর আগেও গ্যাংটকে আমি 1 ডিগ্রি পেয়েছি, সব কেউ বিশ্বাস করছিল না বিজন। একদিন আমি স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিয়েছি, দেখ কত দেখাচ্ছে। বলছে হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, টেম্পারেচার আমার গাড়িতেও বাড়ছে না, মানে ক্রমাগত ঠান্ডা বাড়ছে। আমরা ওই উঁচুতে উঠে আবার নামবো, বুঝলে, মানে ঠান্ডাটা আবার বাড়বে। ওরে বাপরে, হাতটা গেছে, একটু ইঞ্জিনে দিতে হবে গো, একটু দাঁড়াতে হবে মনে হচ্ছে। রোদ্দুর দেখে দাঁড়াও, কিন্তু আমরা ছাঙ্গু লেকে দাঁড়াবো, ছাঙ্গু লেকটাই আসছে না তো। 18 কিলোমিটার, ওরে বাবা, দেখেছো, ঠিক দেখেছো? ওহো, আর পাচ্ছি না, হাতগুলো গেছে, না দাঁড়ালে হবে না মনে হচ্ছে, আঙুলগুলো বিশাল ব্যথা করছে গো। বিবাস তো দাঁড়িয়ে যাও, ভুলভাল হয়ে যাবে, তার চেয়ে অভ্যাস হয়ে যাবে, এরপর নার্ভগুলো আর কাজ করবে না, তখন প্রবলেম হয়ে যাবে। নাড়াতেই পারছি না আমি, এত স্টিফ হয়ে গেছে। সামনে দেখুন কি অবস্থা, কুয়াশায় ঢেকে যাচ্ছে, মেঘেরা খেলা করছে নিচে, মেঘ ওপরে আমরা, অসাধারণ দৃশ্য। আর ঠান্ডায় আঙুলের মাথায় কুলফি জমে গেছে, যেমন বরফের পাহাড়ের মাথায় কুলফি জমে, সেরকম আঙুলের মাথায় কুলফি জমে গেছে। ভাগ্যিস হেয়ার ড্রায়ারটা নিয়ে এসছি, হেয়ার ড্রায়ার দিয়ে আমি হাতগুলোকে গরম করব। ওরে বাপ রে বাপ, অবস্থা খারাপ, মোটামুটি ফেঁকে যাবে বরফের মতো আঙুলগুলো। কি ঠান্ডা, কি ঠান্ডা, ও বাপ রে বাপ। একটু আগে আমার বাইকে দেখাচ্ছিল 5 ডিগ্রি, এখন আবার বেড়ে 6 ডিগ্রি হয়েছে। 6-5-এর মধ্যেই লাফালাফি করছে, 6 ডিগ্রি দেখাচ্ছে। বাড়বে না কমবে, এ তো কী হচ্ছে বুঝতে পারছি না। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আবার ছাওয়ায় যেই ঢুকবো তেমনি ঠান্ডা। আমরা অলমোস্ট চলে এসেছি ছাঙ্গু লেক, ওই যে দেখা যাচ্ছে। এবার আমরা ছাঙ্গু লেকে দাঁড়াবো। এখানে ও ফটো তুলে নেই, ও বলেছে তো ওর পিঠে উঠবে, কার একটা পিঠে উঠবে, ওকে আমি লেজটাকে মুড়ে দেবো, দৌড়াবে, তখন বুঝবে। আর ছাঙ্গু জলের বরফে ফেলবে, দুজনেই উঠবে, কাক বরফ হয়ে উঠবে, দুজনেই পটপট মটমট বেগ বেজেই বরফের মতো ভেঙে ভেঙে পড়বে। এই আমি হাত ছেড়ে চালাচ্ছি, দেখো, ও এটা লেটেস্ট, হাত ছেড়ে চালাচ্ছিলাম গাড়ি। ব্রেন কাজ করছে না, না ভালো কাজ করছে গো, গাড়িটা ভালো কাজ করছে, সরি ব্রেন ভালো কাজ করছে না, গাড়িটা ভালো কাজ করছে। পুরো দেখো আমি হাত ছেড়ে দিয়েছি, নামছি আমি, ভালো। ছাঙ্গু লেক দেখতে পাচ্ছি, ছাঙ্গুর টেম্পারেচার 6 ডিগ্রি হয়ে আছে, এই বার বললাম যে 7 ডিগ্রি দেখাচ্ছে। বাহ, বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। ওই যে ইয়াক বসেছিল, আমাদের দেখে দাঁড়িয়ে উঠলো একজন ইয়াক।
ওই যে ও যাচ্ছে, বসছে, আপনাদের সাজানো গুছানো ইয়োগ আছে, ওটার উপরে বসবে। হ্যাঁ, এটা মাইনাসেই আছে, ওই যে বরফ জমে আছে মানে মাইনাসে আছে। এখানে আমার গাড়িতে দেখাচ্ছে আলাদা, -3 তো হবেই, চ্যালেঞ্জ। বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা। এই যে ছাঙ্গু লেক সামনে। বাপরে বাপ, পুরো বরফে ঢাকা। দাঁড়াও, হাতের গ্লাভসটা খুলে গেছে। ওরে বাবা, বরফ হয়ে যাচ্ছে হাতটা। দাঁড়াও, হাতগুলোকে একটু না আমি ধরি ইঞ্জিনটাকে আগে। ইঞ্জিনও তো ঠান্ডা, গরম কই? ইঞ্জিন ধরে কিছু হচ্ছে না। বাপরে বাপ, হাতটা একটু ঘষে নি, হাতটা লাগছে। কি সুন্দর পাহাড় আমার সামনে, ওই পাহাড়ের কোলে খাঁজে খাঁজে বরফ জমে আছে, আমিও বেঁকে বেঁকে নেমে যাচ্ছি সুন্দরভাবে, কোনো অসুবিধা নেই। মেঘগুলো ছুটে আসছে আমাদেরকে ঢেকে দেবে বলে, বাট আমরা এগিয়ে যাচ্ছি। এখন হাতটা একটু সার পেয়েছে। এনফিল্ডের ইঞ্জিনে হাত দিয়ে, মানে গ্লাভস খুলে হাত দিয়ে দিলাম, তাও কিছু বুঝতে পারলাম না। ইঞ্জিন ঠান্ডা, অথচ চলে যাচ্ছে, সেই কোথা থেকে চলছে, সারাক্ষণই সারাদিনই চলছে। ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে অলরেডি। ওরে বাবা, আমরাও ঠান্ডা হয়ে গেছি। বাইকের ইঞ্জিন যদি ঠান্ডা হয়ে যায়, আমাদের ইঞ্জিন তো এমনিই ঠান্ডা হয়ে গেছে। তাও হাতটা এখন একটু সার পেলেও, পুরো অসার হয়ে গেছিলো। এখনও মাইনাস চলছে, একটুখানি প্লাসে এসে নয় ভালো লাগবে। ওরে বাপরে, এত! আমি 4-এ চলে গেছি গো। আমি নিচে নামছি 4-এ, কী অবস্থা! আরে ওটাই 40-50 উঠে গেছে, তারপর দেখি কি ভট করে এই আমি 4-এ চলে এসেছি। যাই হোক, ভালো লাগছে। ওকে, এই একটা আবার সেই পাহাড়টাকেই ঘুরে আমি এসে গেলাম। একটু নেমেছি, এখানে ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা। ওই যে একটা কুকুর দাঁড়িয়ে আছে, কুকুর। ওয়েদার হঠাৎ করে খারাপ হয়ে গেল, স্নোফল শুরু হয়ে গেছে। স্নোফল শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাড়াতাড়ি করে নামতে হবে। ওয়েদার পুরো খারাপ। আমরা দাঁড়িয়ে গেছিলাম, হঠাৎ ওপরের দিকে মনে হচ্ছে বরফ বরফ কিছু একটা পড়েছে। লেভেলের ওয়েদার খারাপ। ফগ লাইট জ্বালতেই হবে মনে হচ্ছে, দুটোই জ্বেলে দিচ্ছি। প্রচণ্ড খারাপ ওয়েদার। ছোটো ছোটো, একদম ছোটো ছোটো টুকরো বরফ পড়ছে, হয়তো দেখাতে পাচ্ছি না। মারাত্মক লেভেলের ওয়েদার খারাপ হয়ে গেছে হঠাৎ করে পড়ছে। তার আগে আমি তো আমার টেম্পারেচার এখন মাইনাস হয়ে গেছে, কারণ অলরেডি বরফ পড়া শুরু করে দিয়েছে। না, এখানে মাইনাস এখনো হয়নি। বাপরে বাপ, ঠান্ডাটা না গো, ঠান্ডা লাগছে। মারাত্মক লেভেলের টেম্পারেচার হয়ে গেছে, ড্রপ করছে টেম্পারেচার, বহুত ঠান্ডা লাগছে। আর অবস্থা দেখো, পুরো সাদা হয়ে গেছে। তাই রোদ ঝলমলেতে ঘুরছিলাম, হঠাৎ করে পুরো বাবা, কোথায় গো? দেখতেই পাচ্ছি না। হ্যালো, তোমার দেখতেই পাচ্ছি না, কোন মেঘের দিকে?
বাপরে হ্যাঁ আমি দেখ হয়তো এবার দেখা যাচ্ছে বিশাল ঠান্ডা লাগছে আমার হাতে। আমার মাথার পিছন দিকটাই যন্ত্রণা করছে, মানে অক্সিজেনের অভাব পুরো বোঝা যাচ্ছে। बवंडर होने वाला है बोला था ना। এখন আর বরফ জমা আছে কোনো কিছু দেখা যাচ্ছে না, না এখন আর বরফ জমে আছে এরকম কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ এখান দিয়েই তো শুরু হয়েছিল। এখানেও মাইনাসই হয়ে আছে এখনো। বাপরে বাপ প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। মাথার পিছনটাও যন্ত্রণা করছে, নিচে না নামলে হবে না, এই যন্ত্রণাটা করেই যাবে। এনজয় করি না রাইডটাকে, এনজয় করি। বেশি বকবক করছি তো তাই জন্য আমার কি হচ্ছে অক্সিজেনের ঘাটতি হচ্ছে। এই জলগুলো কিন্তু ব্ল্যাক আইস হয়ে গেছে, হ্যাঁ দেখে অলরেডি বোঝা যাচ্ছে। কিছু বলার নেই, ওয়েদারটাকে ফিল করতে হবে আর কিচ্ছু না। আর গাড়ির সাউন্ডটা শুনতে হবে, আর কিছু করার নেই। বসি কথা বলা যাচ্ছে না, এখানে অক্সিজেন প্রচুর কমে গেছে। টেম্পারেচার আমার বাইকে দেখাচ্ছে 5 ডিগ্রি এখন, তার মানে নিচে না না বরফ জমে আছে, মানে এখানে মাইনাসই। সেটাই হ্যাঁ, অত নিচেতে যদি এখন 5 ডিগ্রি দেখায় মানে টেম্পারেচার খুব। কালকে 2 ডিগ্রি পেয়েছিলাম আমরা গ্যাংটকে, 2 ডিগ্রি বললেও কেমন লাগে, গ্যাংটকে 2 ডিগ্রি। বাপরে কাঁপ উঠে যাচ্ছে আমার, এত ঠান্ডা লাগছে গো। বাপরে বাপ ওভার কাঁপুনি দিচ্ছে, ঘাড়ের পিছনে ব্যথাও শুরু যাচ্ছে, ঘাড়টা ব্যথা করছে। হ্যাঁ আরে হেলমেটটা এবার ভাইজার ইয়েটা কিরম ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। কি অবস্থা জানলা দিয়ে, এদেরকে কেন যে নিয়ে আসে। রানিংয়ে বমি করে, এদের বমির প্যাশন আছে। বাপরে বাপ ঠান্ডা। দিকটা পুরো সাদা। কে কেন দীপার মারছে, ভাবছে যেতে দিয়ে দেবে, পাস চাইছে। পাহাড়ে ডিপার মারা মানে তোমাকে আগে দাঁড়াও আমি আসছি, বেরো এরকম। পুরো সাদা। ওরা যে কি করছে, স্লো মনে হয় বাইক চালাচ্ছে নাকি। আমিও তো দেখতে অনেক পিছনে, একটু দাঁড়িয়ে যাবে নাকি।
তোমার পিছনেই ছিল ওরা। ওই যেই এই শুরু হলো ও আস্তে আস্তে যাচ্ছে। দাঁড়িয়ে যায় একটু, এইখানটা জায়গা ছিল কিন্তু মন্দিরটার সামনেটা। একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়াও। বাপ রে বাপ। হ্যাঁ হ্যাঁ এই তো মারলাম তো ডিপার। হ্যাঁ এখানে একটা ঝর্ণা ছিল। আমরা অলমোস্ট সব পুরোটাই মেঘের ভেতর ঢুকে গেছি, কিছু দেখাই যাচ্ছে না। ওরে বাবরে, ঠান্ডাটা তবে একটু কমেছে, কিন্তু আমার টেম্পারেচার এখানে ড্রপ আছে, অনেক ড্রপ, মাইনাসেই আছে, কিন্তু হাতের যে পেনটা হচ্ছিলো ওটা আর হচ্ছে না। বাপরে বাপ। ওই মেঘটা ওই পাহাড়ে ছিল, এইদিকে আবার চলে এলাম, তো আবার ঢুকে গেলাম মেঘের ভেতর। এই হচ্ছে মেঘ আর রাস্তা, এই খেলা হচ্ছে। আর ওদিকে গোপালদার ভাইজারটা তো ওই ফগ এরিয়া হয় না, হ্যান্টি ফগ লাগানো নেই, যার জন্য পুরো হেজি হয়ে গেছে। চশমা পরে চশমাটা হেজি হয়ে গেছে, এই জিরো ভিজিবিলিটি। আমি তোমার হ্যালোজিন ওইটা দেখতে হয়, তোমাকে আর দেখতে পাচ্ছি না। আরে বাবা রে বাবা, কিছু দেখা যাচ্ছে না। আমি দুটো, আমার তো ইয়েলো লাগানোই আছে আজকে, তাই জন্য আমি ইচ্ছা করে ইয়েলো লাগিয়েছি। এ শালা গোপালদার কাজও এটাই। একটু দাঁড়াও, ফগ লাইটের সুইচটা খুলে গেল, একটু দাঁড়াও তো। কী হলো বুঝতে পারলাম না হট করে। দাঁড়াও ধরে আছি। দাঁড়িয়ে পড়ো, আমি ধরে আছি না। গোপাল দাকে দাঁড় করাও। এবার কী লাগালো কি জানি। এটা দেখো কি হলো, এটা কি হলো, খুলে গেল কেন? এ দেখো খুলে গেছে, দেখলে খুলে গেছে। কি করে কি জানি এরা কাজ। এই মেকানিক্সটার কাছে আর সারাবো না আমি। চলো টাটা, এগোই, অন্য জায়গাকে সারি না, হোটেলে কিছু করার নেই। ভিজিবিলিটি জিরো, আমি হেলমেটে কিছু দেখতে পাচ্ছি না। আমাদের ফগ ভাইজার লাগানো আছে, তাও পুরো ফগ হয়ে গেছে। ও বাপরে বাপ। কাউকে একটা জিজ্ঞাসা করো গ্যাংটা কোন দিকে, এদিকেই তো। ও দেখা আছে, লেখা ছিল। কারণ ওদিকে ব্ল্যাক কার্ডে ঢোকে, ওটা তো না। বাপরে বাপ। আর কি পুরুলিয়া অযোধ্যা পাহাড় দেখো কেমন মজা। তুমি নাকি অযোধ্যা পাহাড়ে যাচ্ছিলে, সেখানে গিয়ে এখন মেঘের সঙ্গে খেলা করছো। ওরে বাপ, উফ বাপরে বাপ, বহুত ঠান্ডা। কি বলছে আবার যখন কে কি বলছে, দাঁড় করাও, কি বলছে? আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম হোটেল থেকে। মোটামুটি ভালোই হয়েছে, কিনতে চাই। আর হাতটা দেখিয়ে দাও, একটু হাত দেখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হোটেলটা দেখিয়ে দাও, হোটেলটা দেখিয়ে দাও। খুব ভালো হোটেল, মোটামুটি একদম আমাদের ম্যালের সামনে, এমবি মার্ট সামনে, এইখান থেকে অসুবিধা কিছু নেই। চলো রাস্তায় দেখা হবে। এখন মোটামুটি পেয়ারা হয়ে গেছি আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম, সবাই এগিয়ে গেছে। অভি আমার আগে একটু বেরোলো,
আমরা প্রথমে একটু গ্যাংটকের ইন্দ্রি মার্গের দিকে যাব। গোপালদার দুটো শাল কেনার আছে। আমরা বেরিয়ে পড়লাম ব্যাংককের উদ্দেশ্যে। তার গ্যাসটা কিছু বাড়ির উদ্দেশ্যে ব্যাংকক থেকে গন্ডগোল হয়ে গেছে। কি আর ব্যাংকক থেকে ঘুরতে এসে আর ভাই কি ফিরতে পারে না, দারুণ ব্যাপার। পরে একটা ব্যাংকটা ছেড়ে দিলাম আমরা, মনটাও খারাপ লাগছে, ভালো লাগছে না। যেতে গেলে ভালো হতো। 1 মাস 2 মাস 3 মাস থেকে যতদিন না মন উলাচ্ছে ততদিন ধরে জ্ঞানটা হচ্ছিল না। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি তো ভাইজার খুলে চালাচ্ছি, বেশ ভালো লাগছে। মাইকটা অ্যাড করিনি বলে একটু নয়েজটা বেশি হচ্ছে। আমরা গ্যাংটক থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আমি মাইকের সঙ্গে ক্যামেরার কানেকশানটা করিনি। আজকে একটুখানি দেখছিলাম যে এখানে নয়েজটা কতটা কাটে। গ্যাংটক থেকে ফেরার পথে ভেবেছিলাম বেশি ভিডিও করব না, কিন্তু সেদিন এতটাই সুন্দর ওয়েদার ছিল যে বাধ্য হয়েছিলাম বারবার ক্যামেরা অন অফ করতে। আর রেকর্ডিংটা অ্যাকচুয়ালি এতটা ভালো হয়নি বিকজ অফ নয়েজটা অতটা ভালো হয়নি বিকজ অফ আমি আমাদের মাইকটা অ্যাড করিনি বলে। দেখা যাক। আমরা ঠিক করেছিলাম রাগপোতে দাঁড়িয়ে কোনো একটা হোটেলে দাঁড়িয়ে সকালবেলা ব্রেকফাস্টে একটু মোমো খাবো, কারণ গোপালদা বারবার মোমো করছিল। মোমো খাবো, পাহাড়ের মোমো খাবো, কেমন খেতে, সেটাই ভেবেছিলাম। তো আপাতত আমরা রাংপুর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। রাংপুর ব্রিজটার আশেপাশে কোনো খাবার হোটেল দেখে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম। রাস্তা খুবই ঝকঝকে এবং পরিষ্কার, আর ওয়েদারটাও দারুণ ছিল। আমরা একটু জোরেই গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছিলাম। 3 জন পরপর যে লাইন আপ করে যাচ্ছিলাম, দেখতেও ভালো লাগছিল আর এনজয় করছিলাম। আপনারাও একটু এনজয় করুন, দেখুন। গোপালদা বেশ এতটাই কনফিডেন্স পেয়ে গেছিলো যে বাইকটা খুব ভালোই চালাচ্ছিল। আর পিছন দিকে ওই যে দীপঙ্কর, যার নামটা বারবার ভুলে যাই, ওর নাম কিন্তু দীপঙ্কর নয়, আমি দীপঙ্কর বলি। তো ও কিন্তু সেই আবার কন্টিনিউ মোবাইলে ক্যামেরা অন করে ভিডিও করেই যাচ্ছিল। ওর প্রথমবার হয়তো পাহাড়ে আসা। ও খুব এনজয় করেছে, গোপালদাও খুব এনজয় করেছে, আর আমরা পুরো ট্রিপটা খুব দারুণ এনজয় করেছি। আর এই রাস্তার আঁকেবাঁকে আঁকবাঁকগুলো এত সুন্দর লাগে, আঁকেবাঁকে মানে ঘর বাড়িগুলো তো আলাদাই, ছেড়ে দাও, আর এত ভালো লাগে। আর গোপালদাও বেশ ভালোবেসে ফেলেছে, দারুণভাবে গাড়ি চালাচ্ছিল। এনজয় করতে করতে আমরা সব নামছিলাম। আর গোপালদা বারবার বলছিল আমি কিন্তু মোমো খেয়েই নামবো, নাহলে ছাড়বো না। তো আমরা গোপালদার উদ্দেশ্যে মোমোর দোকান খুঁজছিলাম তখন, দেখি কোথায় পাওয়া যায়। আর গোপালদার মন মতো দেখতে দেখতে আমরা এই
সিকিমের টানেলটার কাছে চলে এসেছি। টানেলটার মধ্যে বেশ ভারতের পতাকার কালারে লাইট লাগানো হয়েছে, খুব ভালোই লাগছিল। আমিও মাঝে মধ্যে একটু সাদা লাইটটা জ্বালছিলাম। রাস্তাটা যতই অল্প লাইট লাগে, ভেতরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো এই টানেলটা শেষ হওয়ার পরই আর একটা টানেল আসবে, সেটাও অতটা লাইট থাকে না। খুব সুন্দর বাইরের পরিবেশটাও, বেরোলাম যেই দারুণ লাগলো আমার, সেই জন্যই দেখালাম। বলতে না বলতে আমরা আবার সেই আর একটা ছোটো টানেলে চলে এলাম। এই টানেলের ভেতরটা বেশ অন্ধকারই ছিল, সেরকম লাইট থাকে না এটায়। কাজের সূত্রে বারবার আমার এই সিকিমে বারবার আসতে হয়, কিন্তু এবারে আমরা ঘুরতেই এসেছিলাম। এত সুন্দর পরিবেশ পাবো আশা করিনি। আকাশটা পুরো নীল, পাহাড়গুলো চকচক করছে, গাছপালাগুলো এত সুন্দর কালার দেখা যাচ্ছে। তাই জন্য বারবার কিন্তু ক্যামেরা অন করতে হচ্ছিলো। ভেবেছিলাম যে বাড়ি যাওয়ার পথে ওই একই পথ, একই জিনিস কতবার আর দেখাবো, কিন্তু এত ভালো লাগছিল আমার, বারবার আমি দেখাচ্ছিলাম। আর বলতে না বলতে আমরা সেই রামপুর বিখ্যাত ব্রিজে চলে এলাম। সেখানে 3জন মিলে আমরা গাড়ি চালাচ্ছিলাম, বারবার হাত দেখাচ্ছি, এই করছি। আমার সঙ্গে ব্লুটুথে কানেক্ট ছিল অভির, ওর সঙ্গেই কথা হচ্ছে। তো গোপাল ওরকমভাবে হাত দেখাচ্ছে। তারপরে এই যে দীপঙ্কর, নামটা ওর দীপঙ্কর নয়, ও বারবার ওরকমভাবে হাত দেখাচ্ছে। খুব মজা করছিলাম কিন্তু। আর দূরের ওই পাহাড়গুলো দারুণ লাগছে কিন্তু আমার, মানে ক্যামেরায় যতটা দেখায় তার চেয়ে কিন্তু চোখ দিয়ে দেখলে আরও ভালো লাগে, আরও ভালো। তো সেই উদ্দেশ্যেই মানে পাহাড়ে যাওয়া, এই মজাটাই করা। আমি তো স্লো চালাচ্ছিলাম, যে এনজয় করতে করতে পাহাড়টা দেখতে দেখতে খুব ভালো লাগছিল। দুধারে দুটো পাহাড় উঁচু উঁচু, মধ্যেখান দিয়ে রাস্তাটা মনে হচ্ছে সোজা চলে যাচ্ছে। কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমরা কিন্তু এইখানে একটু খাবার দাবার খেয়ে নিলাম, আর গোপালদাকে মোমো খাওয়ালাম, সেটা দেখানো হয়নি। আমরা খেতেই এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করা হয়নি। তো একটু জোরেই চালাতে বললাম। হ্যাঁ, আমার এই ডান সাইডে ওই যে একটু উঁচু উঁচু যে চড়াটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু এখন ক্যাম্পেইনগুলো করা হয়। ওই যে টেন্টের যে ক্যাম্পেইনটা তিস্তা বাজারের ওখানে হতো না, ওটা ট্রান্সফার হয়ে এখানে হয়। সেটাই আমি বারবার দেখানোর চেষ্টা করছিলাম মাথা ঘুরিয়ে, অতটা ভালো বোঝা যাচ্ছে না। তবে একটু বলে দিলাম যে এখন ক্যাম্পেইনের যে ব্যাপারটা এখানেই করা হয়। তো আমরা একটু জোরেই চালাচ্ছিলাম, যে বলেছিলাম যে যতটা দিনের আলোয় তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায়, কারণ বিহারের পজিশনটা অন্ধকারে পার করাটা আমার ঠিক ভালো লাগে না। ক্যামেরাটা আবার অন করলাম, প্রত্যেকটা বাঁক প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে ক্যাপচার করি। আজকে যেমন কালারটাই এত সুন্দর, আকাশ পুরো নীল, সূর্যিমামা এত সুন্দর আলো দিয়েছে, আর গাছের কালারগুলো তো আলাদা ধরনের লাগছিল। তাই জন্য কিন্তু বারবার আমি ক্যামেরা অন করছি, দেখাচ্ছি। সবাই এই রাস্তায় বহুবার হয়তো গেছে এসেছে, কিন্তু আমি যেন যতবারই পাহাড়ে যাই আমার কাছে সব রাস্তায় আবার নতুন করে মনে হয় দেখি, চোখ ভরে দেখি। সেই জন্যই দেখাচ্ছিলাম। আর এই যে এইখানটায় একটু মানে শাল গাছ, সেগুন গাছ ভরা আছে এইখানটায়, এই রাস্তাটা। এই জায়গাটার নামটা আমার মনে পড়ছে না, তবে এইখানটা খুব সুন্দর লাগে আমার। আর এর ডান সাইডে যে চড়াটা পড়ে, সেখানেই কিন্তু ওই ক্যাম্পেইনের ব্যাপারটা হয়। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাবেন, আর যদি পারেন শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আমারও ভালো লাগবে। আরও ভিডিও বানাতে আরও মোটিভেশান জাগবে এবং ভালোও লাগবে। পরের ভিডিও আসবে। এরপরে আমার একটা ট্রিপ আছে, সান্দাকফু ট্রিপ, সেটার জন্য। তবে এই যে তিস্তার পাশের যে রাস্তাটা, এটা বড্ড খারাপ রাস্তা, মানে ভাঙা চোরা রাস্তা। এই রাস্তাটা যতবারই আসি এরকমই থাকে, একবার সারানো হয় আবার তিস্তা খেলা দেখায়, আবার ভেঙে যায়। তো রাস্তা পুরো একদম খুব খারাপ হয়ে গেছে। আরও দেখাচ্ছি, আর একটুখানি গিয়ে আরও ভাঙা রাস্তা, যেখানটা অ্যাকচুয়ালি মেন ধস নামে তিস্তা বাজারের আগে ঠিক, ওইখানটাও তো খুব খারাপ অবস্থা। তো তার মধ্যে থেকে আমরা যাচ্ছিলাম, খুব এনজয় করছিলাম। এই বলতে না বলতে তিস্তা ব্রিজের এইখানটা চলে এসেছি। এই যে পাহাড়টা দারুণ লাগছে কিন্তু, আর আজকে কালারের জন্য সূর্যের এত প্রখর আলো, দারুণ লাগছে।
আর আপনাদেরকে যেটা বলছি, একটু কিন্তু সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। দেখতে না দেখতে আমরা চলে এলাম যে জায়গাটায় ওই সবচেয়ে বেশি ধস নামে, তিস্তার। এখানকার রাস্তা প্রতি বছরই ভাঙে, আবার নতুন করে করতে হয়। সেই জায়গাটায় আমরা অলমোস্ট চলে এসেছি। তো সেবক আমরা হয়তো আর একটু পরেই ঢুকে যাব। তো বারবার একটু ওয়েট করছিলাম, এত সুন্দর লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, বারবার আমরা দেখছি। অভিও বলছিল দেখো না কত সুন্দর কালার, এখন পাহাড়গুলোর কালারও দারুণ লাগছিল। মানে মেন কথা, হয়তো পাহাড় থেকে আমাদের যেতে ভাল লাগছিল না, মনে হচ্ছে পাহাড়েই থেকে যাই। কারণ আমরা খুব কম সময়ের জন্য, আমরা প্রায় 3 দিনের জন্য গেছিলাম। 3 দিনের মধ্যে আমরা নাটোলা বাবা মন্দির করে নিচে নামছিলাম। তো মনে হচ্ছিল আর একটু থেকে যাই, কিন্তু কাজের একটু প্রেশার ছিলই, তার জন্য আমাদেরকে ফিরে যেতে হচ্ছে বলে। আর একটা কারণ ছিল, অভির বিবাহবার্ষিকী ছিল, আমারও ছিল। দেখতে না দেখতে ওই জায়গাটায় চলে এসেছিলাম যে জায়গাটায় সবচেয়ে বেশি তিস্তার ধস নামে। দেখুন না, রাস্তাটা তৈরি করেছে, তাও মনে হচ্ছে এখনও কমপ্লিট হয়নি। এই জায়গাটাই সবচেয়ে বেশি ধস নামে, আর সবসময় যখনই যাই এখানে কাজ হয়। আমি মাসে সিকিমে একবার তো যেতেই হয়, তো যার জন্য প্রতিবারেই দেখি এখানেই কাজ হয়। আর এই সামনে সিটং থেকে কমলা লেবু নিয়ে এখানে সব বিক্রি করে। এই যে ছাতা মাথায় পাশে বাদিকে সব বসে আছে পরপর কমলা লেবু নিয়ে। কিছু জায়গায় খেয়েছিলাম মিষ্টি, কিন্তু বেশিরভাগ জায়গাতে একটু টকচে লাগে, তাই জন্য প্রথমে ভেবেছিলাম নেবো বাড়ির জন্য, নেওয়া হবে নয়, সাহস করে উঠতে পারিনি যে নেব, কারণ টক হলে আমার বাড়িতে সব ফেলে দেবে। দেখতে বেশ ভালো লাগে, একদম কমলা লেবু নিয়ে বসে আছে। আমরা সেবকের দিকে এগিয়ে যাচ্ছি। সেবক আর বেশি কিলোমিটার দেখাচ্ছিল না, খুব বেশি হলে 1 কিলোমিটার মতো দেখাচ্ছিল। তো সবাইকে বলছিলাম, কিন্তু এখানে গাড়ির চাপটাও বেশি, সবাইকে বলছিলাম যে একটু জোরে চালাতে, কিন্তু এখানে গাড়ির একটু মানে জ্যামটাও একটু বেশি থাকে সেবকের কাছে। তো বলতে না বলতে আমরা অলমোস্ট সেবকে ঢুকে পড়লাম। আরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটা বাদর এসে সে কীরকম একটা করছে, তেড়ে যাচ্ছে। আর এখানে তো বাদরে সব কিছু কেড়ে করে নিয়ে পালিয়ে যায়। আমার তো সামনে ইয়েটা লাগানো ছিল, ডিজিআইটা, তো সেই জন্য আমি আর রিস্ক না নিয়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালাম। অভিদের বললাম সামনের দিকে একটু এগিয়ে আসো, বাদরে ওখানে উৎপাত করছে। এগিয়ে আসছিলাম, আর এখানে সূর্য ডুবছে দূরে পাহাড়ের কোলে, দারুণ লাগছিল। মানে চোখে যতটা অসাধারণ লাগছিল, ততটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা অলমোস্ট পাহাড় ছেড়ে বেরিয়ে গেলাম, তো খারাপ লাগছিল। আর এই সেই বিখ্যাত বেঙ্গল সাফারির রাস্তাটা সোজা, খুব সুন্দর। এই রাস্তাতে একটু জোরেই আমরা চালাচ্ছিলাম। আমাদের টার্গেট ছিল দিনের আলোর মধ্যে শিলিগুড়ি ছেড়ে যাতে আমরা একটু বেরিয়ে যেতে পারি নিচে, কারণ শিলিগুড়িতে যে সন্ধ্যেবেলায় জ্যামটা হয় সেটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। আমরা কৃষ্ণনগর কল্যাণী হাইওয়ে হয়ে বাড়ি ফিরে এলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন। বাই।